শেষ জমানায় নবীজি বলছেন এমন অবস্থা হবে যে হাতে আগুন রাখা যাবে, ঈমান ধরে রাখা কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? হাতে আগুন রাখা, আগুনের জ্বলন্ত অঙ্গার। এখন তো সবাই গ্যাস ব্যবহার করে, একসময় মানুষ লাকড়ি দিয়ে রান্না করতো। কথা বলেন ঠিক কিনা? লাকড়ি দিয়ে যে রান্না করে, রান্নার পর একটা অঙ্গার তৈরি হয়, কয়লা বলে, কয়লা আঞ্চলিক ভাষায়। এই যে আগুনের অঙ্গার, এটাকে, এই কয়লাকে আপনি হাতে রাখতে পারবেন? নবীজি বলেন হাতে রাখা সহজ হবে শেষ জমানায়, কিন্তু ঈমান ঠিক রাখা কঠিন হবে, কারণ ফিতনার জমানা। নবীজি এই কথা বলার অর্থ এই নয় যে সকলেই ফিতনার মধ্যে পড়বে, এটা নয়, বরং সতর্ক থাকা। আপনাকে বিভিন্নভাবে ফিতনায় ফেলানো হবে, পরীক্ষা করা হবে। আপনি যদি পরীক্ষায় না করেন, ফিতনা থেকে বাঁচতে পারেন, এই জন্য এই কাজ করতে হবে যে উলামায়ে কেরামদের সুযোগ রাখতে হবে। যে কোনো বিষয় মাথায় আসলে নিজে সিদ্ধান্ত নেবেন না, কোনো একটা আলেমের জিজ্ঞাসা করবেন, তারপরে জিজ্ঞাসা করে জানবেন, চাইলে সিদ্ধান্ত নেবেন। মানুষ ভুল জানতে পারে, স্বাভাবিক, কিন্তু ভুলকে সংশোধন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন উদাহরণস্বরূপ, ভালো করে শুনবেন, এক ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই, এশার নামাজ কয় রাকাত? এশার নামাজ যে আপনি পড়েন কত রাকাত নামাজ? উনি বলছে 17 রাকাত। কত বলছে? 17 রাকাত। আমি বললাম 17 রাকাত নবীজি চিরজীবন কি 17 রাকাত পড়ছেন? বলেন না। তাহলে আপনি 17 রাকাত বললেন কেন? নবীজি যাহা চিরস্থায়ীভাবে পড়ছেন, প্রত্যেক দিন পড়ছেন। ইসলাম আমার আপনার বানাইলে চলবে না। ইসলাম এমনভাবে বলতে হবে যেমন নবীজি করছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। শুনেন, নবীজি 4 রাকাত ফরজ নামাজ, এশার নামাজ পড়তেন, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেন, আর তাহাজ্জুদের সময় 3 রাকাত বেতের নামাজ পড়তেন। এটা ছিল নবীজির নিয়মিত আমল। আবার মাঝে মাঝে এশার আগেও 4 রাকাত পড়ছেন, কিন্তু এই 4 রাকাত দায়ীভাবে পড়েন নাই, প্রতিদিন পড়েন নাই, মাঝে মাঝে 1-2 বার পড়ছেন। যেই জিনিস নবীজি 1-2 বার পড়ছেন, সেই জিনিসকে রাকাত বানায়া আপনি প্রত্যেক দিন যদি পড়েন, আর যদি বলেন ফরজের যেই গুরুত্ব নফলেরও একই গুরুত্ব, তাহলে ইসলামের মধ্যে বাড়াইলেন কমাইলেন। ইসলামের বিধানগুলি ফরজের মতো মানতে হবে, ওয়াজিবের মতো মানতে হবে, সুন্নতে মুআক্কাদার মতো মানতে হবে। সুন্নতে জায়েদা, নফল অথবা মুস্তাহাব, 3 নামে বলা যায়। একটা ইবাদত, কিন্তু এই 3 নামে বলা যায়। 1 সুন্নতে জায়েদা, 2 নফল, 3 মুস্তাহাব। যেমন ধরেন আজকে যে আমরা এখানে বয়ান শুনতেছি জুমার আগে, এই বয়ান করাটা এবং শোনাটা কি? শরীয়ত কি এটাকে ফরজ বলছে? শরীয়ত বলে না, ফরজ না। শরীয়ত কি এটাকে ওয়াজিব বলছে? শরীয়ত বলে না, এটা ওয়াজিব না। শরীয়ত কি এটাকে সুন্নতে মুআক্কাদা বলছে? বলে না, শরীয়ত সুন্নতে মুআক্কাদা বলে না। কি বলে? শরীয়ত বলে নফল ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি বয়ানের মধ্যে না এসে খুতবায় উপস্থিত হয়, তবুও তার গুনাহ হবে না। কারণ কি? আমি বোঝানোর জন্য বলতেছি, আবার এটা মনে করেন না যে প্রতিদিন দেরি করে আসবো, এই জন্য না। ফরজ ওয়াজিবের পার্থক্য বোঝানোর জন্য বলতেছি। যদি কেউ বয়ানের শেষেও আসে, বয়ান শুনল না, কিন্তু খুতবা শুনল, পরিপূর্ণ শুনল খুতবা, তাহলে তার কোনো গুনাহ হবে না। কেন? নফল সাজতে, ওয়াজিব সারা নেই। কিন্তু কেউ যদি খুতবা শোনা ওয়াজিব, বলেন খুতবা শোনা সুন্নাত না ওয়াজিব? শরীয়ত যেটাকে যেই পরিমাণ গুরুত্ব দিচ্ছে, আমাদেরকে সেটা সেই পরিমাণ গুরুত্ব দিতে হবে। ভালোটুকু মানার কোনো অধিকার আমাদের নেই। শরীয়ত বলছে খুতবাটা ওয়াজিব, অতএব আমাদেরকে বিশ্বাস করতে হবে এই খুতবা ওয়াজিব। কেউ যদি না শুনে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কেউ যদি খুতবা না শুনে অনেক পরে আসে, নামাজের থেকে আয়সা ইমাম সাহেবের সাথে শরীক হয়েছে, খুতবা শুনে নাই, তার জুমার নামাজ পরিপূর্ণ আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? কেন আদায় হবে? কেমনে? জুমার খুতবা ওয়াজিব তরক করলে তা
ওয়াজিব। কিন্তু যদি কেউ বেতরের নামাজ না করে থাকে তাহলে পরের দিন থেকে অবশ্যই কাজা করতে হবে। বলেন, বেতরের নামাজ কি কাজা করতে হবে না? কেন বেতরের নামাজ কাজা করা লাগবে? কেন? ওয়াজিব। কবিরা গুনাহ হবে কাজা না করলে। ঠিক তো খুতবা যদি কেউ কাজা করে, খুতবা যদি কেউ উপস্থিত না হয়, খুতবার মধ্যে উপস্থিত হয় না, খুতবা শুনে নাই, তো বোঝা গেল সে খুতবা না শোনার কারণে ওয়াজিব তরক করেছে, তার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। নামাজ হয়ে যাবে, জুমার নামাজ তো 2 রাকাত, কিন্তু খুতবা এই জুমার নামাজের অংশ, এই জন্য এটাকে ওয়াজিব বলা হয়েছে। তো বলতেছিলাম যে কথাটা, এশার নামাজ যদি উনি বললো 17 রাকাত, আমি বললাম নবীজি যেইভাবে স্থায়ীভাবে করছেন সেটা হলো 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের। এই হলো কয় রাকাত? 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, রাকাত হলো 7, আরো 3 রাকাত বেতের, কত হলো? 9 রাকাত। এই 9 রাকাতকে নবীজি স্থায়ীভাবে করছেন, কোনোদিন ছাড়েন নাই। এই জন্য আমাদেরকে এই 9 রাকাত ছাড়া যাবে না। আর বাকি করে যদি আমাদের নফল ইচ্ছা, নফলকে রাকাতের অন্তর্ভুক্ত করা যাবে না, নফলকে আলাদা রাখতে হবে। কারণ সারা জীবন নবীজি করেন নাই, যে জিনিস সারা জীবন নবীজি গুরুত্বের সঙ্গে করেন নাই, সেই জিনিসকে ওয়াজিবে এবং সুন্নতে আনা যাবে না। এই জন্য রাকাত হিসাব করতে হবে 9 রাকাত। বলেন এশার নামাজ যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে এশার নামাজ কয় রাকাত, কি বলবেন? 17 রাকাত নাকি 9 রাকাত? আর কথা বলেন না কেন? কয় রাকাত বলবেন? 9 রাকাত কেন বলবেন? স্থায়ীভাবে নবীজি 9 রাকাত করছেন, এজন্য বলবেন। অতিরিক্তটা বলবেন না কেন? স্থায়ীভাবে নবীজি করেন না, এই জন্য। মাসআলা বলার ক্ষেত্রে ভুল হতে পারে, কিন্তু যদি ভুল হয় আবার শুধরে নিতে হবে। যেমন একবার মাসআলা বলছে আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক গ্র্যান্ড মুফতি, তিনি একটা মাসআলা বলছে, এই মাসআলা ওনার তাহকিক অনুযায়ী হয় নাই, ওনার নিজস্ব ফিকির এবং কিতাব অনুযায়ী হয়েছে, কিন্তু সমস্ত উলামায়ে কেরামের মত অনুযায়ী হয় নাই। যেমন উনি বলছে ঈসা মাছ, চিংড়ি মাছ, যে চিংড়ি মাছ আমাকে মাছ বলি, উনি একবার কিতাবের মধ্যে লিখছে, তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখছে উনি, ওটার মধ্যে লিখছে আল্লামা তকি ওসমানী সাহেব, পাকিস্তান গ্র্যান্ড মুফতি, উনি লিখছে ঈসা মাছকে মাছ বলা যায় না, কারণ হাদিসে মাছকে যে সংজ্ঞা দেওয়া হয়েছে, মাছকে মাছ হিসেবে যে সংজ্ঞা হাদিসের মধ্যে দেওয়া হয়েছে, নবীজি তাকে মাছ বলতেন, নবীজির ভাষায় চিংড়ি মাছ ওই মাছের ভিতরে পড়ে না। তো উনি বললেন যে যেহেতু নবীজির ভাষায় পড়ে না, এই জন্য মাছ না। তো ওনাকে যখন বাংলাদেশে আনা হলো, বাংলাদেশে এনে হাটহাজারী চট্টগ্রাম মাদ্রাসায় ওনাকে বসানো হলো, বসে বলা হলো হযরত, চট্টগ্রামের আদিকাল থেকে যে সাগর আছে, সমুদ্র বন্দর এলাকা, সমস্ত জেলেরা আদিকাল থেকে এরা ঈসা মাছকে মাছ বলে এবং এই মাছ হিসাবে গোটা বিশ্বটাকে সনদ দিয়েছে। আপনি যদি এই ফতোয়াটাকে রুজু করেন, এই মাসআলাটাকে আরেকটু তাহকিক করেন, তাহলে ভালো হবে। হযরত বললেন মুঝে সমঝ গয়া, আমার বুঝে আসছে, মাই রুজু করতা হুঁ, আমি রুজু করলাম, আমি ফিরে আসলাম যে ঈসা মাছকে আসলে মাছ বলা যাবে, কারণ যেহেতু জেলেরা এটাকে মাছ বলে এবং নবীর জামানা থেকেই এই পর্যন্ত 1450 বছর কেউ ইতিহাসে এটাকে মাছ হিসেবে অস্বীকার করে নাই। ইতিহাসের ঘাটাঘাটি হিসেবে সবাই যেহেতু এটাকে মাছ বলছে, অতএব সাহাবায়ে কেরামদের আমল অনুযায়ীও এটাকে মাছই বলা হয়েছে। চিংড়ি মাছ আসলে মাছ বলেন সুবহানাল্লাহ। মানে কি তাহকিক এবং গবেষণা কোনো মাসআলা না আসতে পারে। এজন্য উনি বলছে এশার নামাজ 17 রাকাত। এশার নামাজ 17 রাকাত কেন বলছে? একটা কারণে, সেটা হলো ওনার তাহকিকে এবং গবেষণায় এটা আসে নাই, এই জন্য উনি 17 রাকাত। যখন হাদিস বলা হলো এবং বোঝানো হলো, তখন তিনি মেনে নিলেন যে এশার নামাজ আসলে 17 রাকাত বলা যাবে না, 9 রাকাত বলতে হবে। আর বাকিটা হলো নফল। আমার যদি মনে চায় আমি নফল করতে পারবো, আর যদি মনে না চায় নফল ছাড়তেও পারবো, এতে কোনো অসুবিধা নেই। তো কি বোঝা গেল? মাঝে মধ্যে মাসআলা বলার ক্ষেত্রে ভুল হতে পারে, আমার আপনার এজন্যই মাসআলা আলোচনা হওয়া দরকার। আরেকদিন আপনারা চিনেন সবাই, আমাদের বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশের
শফি রাহিমাহুল্লাহ হাটহাজারী মাদ্রাসার দীর্ঘ সময়ের মুতাবিব ছিলেন। উনি একবার একটা কথা বলছেন, কিন্তু তাহকিক ছাড়া বলছেন, গবেষণা ছাড়া। কেউ যদি ভুল বলে তাহলে কেউই মানবে না সেটা। তো উনি একবার হাদিসের দর্শের মধ্যে বলছেন, বুখারী শরীফ পড়ানোর সময় বলছেন একটা কথা, সেটা হলো ঘটনার মাধ্যমে বুঝাইতেছি যে আমার আপনারও ভুল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? নিজে বলে আমার আপনার ভুল হতে পারে। ওই যে বলছে 17 রাকাত এটা যে ভুল হইল, এরকম ভুল কিন্তু আরও আমাদের আছে। তো যেগুলি ভুল আছে সেগুলি সংশোধন করার জন্যই এই ঘটনাটা বলতেছি। উনি হাদিসে বুখারী শরীফ পড়ানোর সময় বলছেন একটা কথা, বলছেন যারা হাদিসের দর্শে বসে তারা নবীজির রুহানি সাহাবী। যারা নবীজিকে সচক্ষে ঈমান অবস্থায় দেখছেন তারা হলো ডাইরেক্ট সাহাবী। কিন্তু যারা দীর্ঘ সময় নিয়ে হাদিস পড়েন, হাদিসের কিতাব পড়েন, তারা সরাসরি সাহাবী তো নয়, কিন্তু তারা হইলেন ইনডাইরেক্ট, অর্থাৎ রুহানি সাহাবী, রুহের দিক থেকে নবীজির সাহাবী। এই কথাটা উনি বলছেন। বলার পরে সবার মধ্যে প্রশ্ন আসলো যে হুজুর যে কথাটা বললেন এটা কি সঠিক নাকি বেঠিক? এটা তো এই পর্যন্ত আর কেউ বলে নাই। হুজুর বললেন, এত বড় একজন হাস্তি, বুখারী শরীফের উস্তাদ, যিনি প্রায় 40 বছর বুখারী শরীফ পড়েছেন, তো উনি এই কথাটা বললেন। এই কথাটা সবার মধ্যে একটা খটকা লাগলো, সন্দেহ লাগলো, এই কথাটা কি সঠিক না বেঠিক? মানুষ বড় হতে পারে, কিন্তু বড়রও ভুল হতে পারে। কথা বলেন ঠিক না? কোনো মানুষের ভুল হইলে এটা বলা যাবে না যে উনি বড়, ওনার ভুল হতে পারে না, এটা বলা যাবে না। নবীদের ভুল ছিল না, কিন্তু মানুষের ভুল হতে পারে। আমি আর আপনি মানুষ, আমার আপনার ভুল হতে পারে, এই জন্য স্বীকার করতে হবে। আল্লামা আহমদ শফি সাহেবকে বলা হলো, হজরত आपका क्या तहकीक है? पाकिस्तान থেকে ওনার কাছে চিঠি লেখা হলো, आपका क्या तहकीक है इस बारे में क्या आप कहते हैं जो हदीस के दर्स में बैठते हैं और रूहानी सहाबी है? আপনি যে বললেন যারা হাদিসের দর্শে বসে তারা নবীর রুহানি সাহাবী, এই বিষয়ে আপনার কাছে কোনো তাহকিক আছে, কোনো গবেষণা আছে, কোনো দলিল আছে? হযরত বললেন, মুঝে কোই দলিল নেই, আমার কাছে কোনো দলিল নাই। এই বিষয়ে চূড়ান্ত ফতোয়া প্রদান করলেন এই আল্লামা তকি উসমানী, যিনি আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি। উনি বললেন, ये बात सही नहीं है और कभी इसको इरादा नहीं किया। আপনি এই কথা আর কোনোদিন বলবেন না, এই কথা সহি না, এই কথা ভুল। আর কোনোদিন যেন হাদিসের দর্শে এমন কথা না বলেন। কি বোঝা গেল? ভুল হতে পারে সবার, যে আমার আপনার ভুল হতে পারে। যে কথাটা আমি বললাম সেটা কি সঠিক কিনা যাচাই বাছাই করতে হবে নবীজির হাদিস দিয়া, সঠিক না ভুল যাচাই বাছাই করতে হবে আল্লাহর কোরআন দিয়া, সঠিক না ভুল যাচাই বাছাই করতে হবে গবেষণা দিয়া, যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই ছাড়া কোনো কিছু বলা যাবে না। অতএব যে বলেছে রজব মাসে কেউ যদি 8টা রোজা রাখে তাহলে তার 8টা জান্নাত তার জন্য খুলে দেওয়া হবে, যে হাদিস বলেছে এটা সঠিক না, এটা বিশ্বাস করা যাবে না। কারণ নবীজি এমন কথা বলেন নাই। আল মাওযুআতুল কুবরা সহ বিভিন্ন কিতাবের মধ্যে লেখা হয়েছে যে নবীজি সম্পর্কে এমন কথাটা এটা সঠিক না। রজব মাসের সম্মান আছে, কিন্তু রজব মাসের সম্মান বুঝাইতে গিয়া এই কথাটা নবীজি সম্পর্কে যদি কেউ বলে তাহলে এটা সঠিক হবে না। নবীজি কি বলছেন? যে নবীজি রজব মাস আসলে এই দোয়া করতেন, আমাদেরকে দোয়া করতে হবে। নবীজি রজব মাস আসলে রোজা রাখতেন, আমাদেরকে রোজা রাখতে হবে। কয়টা রাখতে হবে? আপনার ইচ্ছা। আপনি 10টাও রাখতে পারেন, 1টাও রাখতে পারেন, 2টাও রাখতে পারেন, 3টাও রাখতে পারেন, কিন্তু এই বিষয়ে এটা বলা যাবে না যে 8টা রোজা রাখলে 8টা জান্নাত তার জন্য খুলে দেওয়া হবে, এটা বলা যাবে না। তো আমি এই কথাটা বোঝানোর জন্যই আপনাদেরকে এত ইতিহাস বললাম, যেন আমরা ভুল না বলি, সঠিক কথা জেনে শুনে বলবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, যারা সুন্নাত পড়েন।